মাত্র রান্না করে এলাম। বাঙালি মেয়ে হিসেবে বলছি, একটা বাঙালি মেয়ে দেখতে কখনো একজন বিদেশি মেয়ের মতো হবে না। বাঙালি নারী যদি রান্না করে ওয়েস্টার্ন কাপড় পরে, এটা কখনো ভালো দেখতে লাগে না। সাকিবের ইন্টারভিউ এখনো কি নিতে পেরেছেন, যেটা আসলে আপনি এর আগে পারেননি? সারপ্রাইজ চোখ রাখতে হবে সিলেট স্ট্রাইকার্সের পেজে। দর্শক, আমাদের সাথে রয়েছেন স্মিতা চৌধুরী, যিনি আসলে সিলেট স্ট্রাইকার্সের হোস্ট। তার সাথে কথা বলবো আসলে বিপিএলটা কেমন এনজয় করছেন এজ এ হোস্ট। গ্রেট ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম আই থিঙ্ক আমি এক্সপিরিয়েন্সটা বেশি গেদার করছি কখন কি হচ্ছে না হচ্ছে, কারণ এভরি সিঙ্গেল ডে ইজ ভেরি নিউ টু মি। সো সব কিছু মিলিয়ে এনজয়িং আ লট। টিম জিতলে আরও হয়তো ভালো লাগতো। সোশ্যাল মিডিয়া আসলে কন্টেন্ট ক্রিয়েট করতেন এবং সেখানে আপনি যথেষ্ট আসলে আলোচিত। সেখান থেকে একটা বিপিএল দলের সাথে কিংবা ক্রিকেটের সাথে এই ব্যাপারটা আসলে নিউ এক্সপিরিয়েন্স নিশ্চয়ই। কেমন উপভোগ করছেন আসলে সব আমি মিলিয়ে? কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করছি লাস্ট 1 ইয়ার, বাট এর আগে আমার স্টার্টিংটা কিন্তু অ্যাজ এ হোস্ট। সো আমি যখন চিটংয়ে হোস্টিং করতাম, মোস্ট অফ দ্য টাইম আমি কর্পোরেট শোজগুলো হোস্টিং করতাম। অ্যান্ড চিটং একটা অ্যাওয়ার্ড শোতে আমি বেস্ট অ্যাঙ্করে অ্যাওয়ার্ডও পেয়েছি। সো হঠাৎ করে একদিন জাস্ট বলেন যে ফিফার একটা প্রোগ্রাম অনেক বেশি পপুলার হয়ে যাওয়ার পরে বিভিন্ন ব্র্যান্ডরা নক করা শুরু করে, তখন থেকে ব্র্যান্ডের ইচ্ছায় কন্টেন্ট ক্রিয়েট করা। বাট অ্যাজ এ হোস্ট আমি ফার্স্ট থেকে হোস্টিংটাই আমার মেইন প্রায়োরিটি ছিল অ্যান্ড স্টিল নাও। সো বিপিএল হোস্ট হিসেবে জয়েন করার জন্য বেসিক্যালি এখন বিপিএলে যেহেতু টিম ভিত্তিক হোস্ট, তো প্রপার হোস্টিং বা প্রপার অ্যাঙ্করিং কিন্তু এটা না। এটা হচ্ছে আমরা সিলেট স্ট্রাইকার্সকে বেসিক্যালি প্রমোট করছি টুয়ার্ডস মাই কন্টেন্টস ও টুয়ার্ডস মাই স্টার্টিং ওর ফার্স্ট ইনিংস গ্যাপ ওর এন্ডিং হোস্টিং পার্টগুলো দিয়ে। সো দিস ইজ নট প্রপার হোস্টিং দিস ইজ অ্যাকচুয়ালি ব্র্যান্ড প্রমোটিং। আচ্ছা, কখনো আসলে ক্রিকেট খেলা হয়েছিল কিনা আপনার? এই ছোটোবেলায় সবাই খেলা না, যে পরীক্ষার বোর্ড দিয়ে কাগজের বল দিয়ে এরকম অনেক খেলেছি, বাট একদম কাঠের বল, যেটা প্রফেশনাল বল ব্যাটে ভাবে দিয়ে কখনো খেলা হয়নি। আচ্ছা, আসলে যে রাধে সে চুলো বাঁধে, আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েট করছেন। আপনি আসলে কখনো রান্না করেছেন কিনা, কিংবা ক্রিকেটারদের কখনো আসলে রান্না করে খাওয়ানো হয়েছে কিনা কখনো? মাত্র রান্না করে এলাম। আচ্ছা, সো সিলেট স্ট্রাইকার্সের একটা ট্রেডিশনাল পার্ট আছে, যেটা হচ্ছে ওরা প্রত্যেক বছর একটা বন্ধর দিন অ্যানাউন্স করে এবং ওই দিনটা সবাই মিলে রান্নাবান্না করে, সব প্লেয়ার একসাথে খেলে। সো আজকে হচ্ছে ওই দিনটা সবাই মিলে রান্নাবান্না করেছে, একটু পরে সবাই খাওয়া দাওয়া শুরু করবে। সো ওখানে আমি হালকা একটু ছোট্ট একটু পার্ট আছে, এই তো। আচ্ছা, তার মানে আপনি রান্না করেছেন। আপনার রান্না আসলে কোন ক্রিকেটারকে খাওয়াতে চান, বা কিংবা এই দলটাতে আপনার প্রিয় ক্রিকেটারটাকে? এটা তো খুব বায়াসড একটা অ্যান্সার হয়ে যাবে। সবাই সবাই আমার প্রিয়, যেহেতু আমার দল আমার টিম। কোন ক্রিকেটারে খাওয়াতে চাই এই ধরনের বিষয় না, এখানে সবাই মিলে একসাথে ডাইনিং করবে, সবাই একসাথেই খাওয়া দাওয়া হবে এখানে লাঞ্চ টাইমটা। ওকে, ওই রাকিম কর্নওয়ালের যেই ছবিটা আপনার সাথে একটু ভাইরাল হয়েছিল, সেটার ব্যাপারেও যদি একটু বলতেন। না, এটা নিয়ে তো বলার কিছু নেই, কারণ এটা তো টেকনোলজি পার্টটা আসলে এআই বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষ ইউজ করার মতো টুলস না। কিন্তু এআই যেহেতু খুব বেশি সহজলভ্য হয়ে গেছে এবং এআই এর প্রপার এডুকেটেড হওয়ার আগেই আমাদের হাতে এআই চলে এসছে, সো এটা মিস ইউজ হবে, এটা খুবই স্বাভাবিক। সো এটা নিয়ে তেমন কিছু বলার নেই, বাট ইয়াস, যারা যারা খুব নেগেটিভ ওয়েতে এটাকে এডিট করছে, তাদের এগেনস্টে প্রশাসনিক কিছু স্টেপ নেওয়া হয়েছে। সো এই ধরনের এআই দিয়ে বিকৃত কোনো ছবি যদি আমরা দেখি, তাহলে এটা প্রশাসন এটার ব্যবস্থা করবে আর কি। ওকে, আপনি আসলে ক্রিকেটারদের ইন্টারভিউ তো নিচ্ছেন নিশ্চয়ই। তানজিম সাকিবের ইন্টারভিউ এখনো কি নিতে পেরেছেন, যেটা আসলে আপনি এর আগে পারেননি? সারপ্রাইজ চোখ রাখতে হবে সিলেট স্ট্রাইকার্সের পেজে, আসতেও পারে। আচ্ছা, কেন এর আগে নিতে পারেননি সেটা যদি বলতেন। নিতে পারেনি বলতে, ওনারা হচ্ছে খুব শাই, মানে ওরা হচ্ছেন লাইক প্রপার ক্রিকেটার না। আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা, মাঠে ভালো পারফরমেন্স দেওয়া, ওরা ওটাই করবে, এর বাড়তি কোনো কাজ বা ইজারাতে এখন ওরা এত বেশি ফ্রি হননি। বাট লেটস সি, হয়তো হয়ে গেছে ইন্টারভিউ, হয়তো চলে আসবে পেজে। ওকে, যেমনটা হচ্ছে আপনি যেহেতু ক্রিকেট হোস্ট করছেন, আসলে ইন্টারন্যাশনালি অনেকেই করে থাকেন, বাংলাদেশ থেকে হয়তো আপনিও হয়তো প্রথম করছেন। ওই ধরনের আসলে স্বপ্ন আছে কিনা, যে আসলে অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে বিপিএল এর হোস্ট হওয়ার, মানে আই মিন আইপিএল এর হোস্ট হওয়ার, ওইরকম কোনো স্বপ্ন রয়েছে কিনা? না, আইপিএল এ হোস্ট হওয়ার বিষয়টা অনেক কঠিন একটা বিষয় হবে। এটা আসলে দুঃখ থেকে বলা, এটা বাঙালি মেয়ে হিসেবে বলছি, কারণ এই বিপিএল একটা টিমের হোস্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করার পর থেকে আমি অনেক মিক্সড রিয়াকশন পেয়েছি। আর ওইটা হয়তো অনেকে হয়তো বুঝে না, যে যেহেতু বাংলাদেশের জলবায়ু, প্রাকৃতিক ব্যাপার স্যাপারগুলো আলাদা, একটা বাঙালি মেয়ে দেখতে কখনো একজন বিদেশি মেয়ের মতো হবে না। আর যদি হয়ও, সেটা অনেক সময় সাপেক্ষ আছে, অভিজ্ঞতার ব্যাপার আছে, একটা এক্সপিরিয়েন্স গেইন করতে সময় লাগে, সেই সময়টা ইউজ করার পর যদি আইপিএলে যায়ও, দেখা যাক।
আমরা যেমনটা দেখতে পাচ্ছি বাঙালি মেয়ের কথা বলছিলেন, অন্যান্য যেই হোস্টদের দেখতে পেয়েছি তাদের সাথে আপনার আজকের ড্রেস আপের একটু মানে অমিল রয়েছে। এই যে শাড়ি পরেছেন, শাড়ি পরার পেছনে আসলে কারণটা কি ছিল? আমাদের যেদিন সিলেট স্ট্রাইকার্সের ফার্স্ট ম্যাচ ছিল ওই দিনও কিন্তু আমি শাড়ি পরে গিয়েছিলাম। আমাদের সিলেট স্ট্রাইকার্সের যে গ্রাফিতিটা আছে শাড়ির মধ্যে ওটা করে আমাদের স্ট্র্যাটেজিক ছিল হচ্ছে, যেহেতু আমরা সিলেট স্ট্রাইকার্স বাংলাদেশের একটা দল, বিপিএল বাংলাদেশের একটা খেলা, স্মিতা চৌধুরী বাংলাদেশের একটা হোস্ট, তাহলে বাংলাদেশে একটা কাপড় পরে কেন আমি স্টার্টিংটা করব না, এই চিন্তা থেকে আমাদের শাড়িটা পরা। আর আজকের শাড়ির বিষয় হচ্ছে আজকে আমরা রান্না করেছি। তো একটা মেয়ে বাঙালি নারী যদি রান্না করে ওয়েস্টার্ন কাপড় পরে এটা কখনো ভালো দেখতে লাগে না, এই কারণে বাঙালি নারী শাড়ি পরেই রান্না করবে, এটাই সবাই পছন্দ করে আর কি। আপনার আলটিমেট গোলটা আসলে যদি জানতে চাই, মানে স্বপ্ন দেখেন কিনা আসলে একদিন আসলে এই হোস্টিংটাকে কোথায় নিয়ে যেতে চান বা ক্রিকেটের সাথেই থাকতে চান? লেটস সি, কারণ ক্রিকেটের সাথে আমি আগে যেগুলো গুগলি করেছি ওগুলো তো আর ক্রিকেট রিলেটেড শোজ না একদম সরাসরি। এই প্রথমবার ক্রিকেট রিলেটেড কোনো শোজের সাথে বা কোনো দলের সাথে সরাসরি সংযুক্ত হওয়া। আশা করছি এই সংযুক্ত হওয়ার বিষয়টা কন্টিনিউশনটা থাকবে, আমি কোথাও মিডল পয়েন্টে স্টপ হতে চাই না। ওকে, দর্শক শুনছিলেন আসলে স্মিতা চৌধুরী ছিলেন আমাদের সাথে, তার স্বপ্নের কথাই শুনছিলেন। স্মিতা এই মুহূর্তে সিলেট স্ট্রাইকার্সের হোস্ট হিসেবে রয়েছেন এবং দলটার সাথে একজন বাঙালি হোস্ট হতে পেরে এবং তিনি আসলে বাঙালি ঐতিহ্যটাকে আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। আশিক সারওয়ার, নিউজ 24।